ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। জ্বালানি সংকট দীর্ঘদিনের পঞ্জীভূত সমস্যা, তাই অহেতুক সরকারের ওপর দায় চাপানো ঠিক নয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বিরোধী দল অযৌক্তিকভাবে রাজপথে কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ না বাড়িয়ে সংসদে গিয়ে সরকারের ভুল ত্রুটি ও নিজেদের পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান তিনি। গ্যাসিফিকেশন প্ল্যান্টে দুর্ঘটনা হয়েছে, একটা অর্ডার দেয়া হয়েছে একটা ব্যাকআপের জন্য, আরো দুটো আরেকটু পরে আসবে। সো আমরা ওটা করছি, এগুলো খুব দ্রুত যেগুলো করা যায়, তাও একটু সময় লেগে যাবে। সোলারে কনভার্সনের চেষ্টা আছে, ভোলার যে গ্যাস আছে সেটাকে মেইনল্যান্ডে নিয়ে আসার জন্য কি কি করা যায় সেটার চেষ্টা আছে, এলএনজি কেনার চেষ্টা আছে। মিড টার্মে আমাদের ওইটা কাজ অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটার প্রবলেম হচ্ছে এটা টাইম কনজিউম। জিআই পণ্য রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে সরকার সচেষ্ট বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম। চীনের ঝেজিয়াং সাইটেক ইউনিভার্সিটির এক বিশেষজ্ঞ দলকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে একথা বলেন প্রতিমন্ত্রী। ইতোমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের 3টি কারখানা বেসরকারি খাতে চালু করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ ও চীন কারিগরি প্রযুক্তি ও গবেষণায় যৌথভাবে কাজ করছে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। এই ফ্যাক্টরিটাকে এই যে অবস্থা দেখছেন, এই জরাজীর্ণ পরিস্থিতি ইনশাআল্লাহ থাকবে না। আমরা নিজেরা চেষ্টা করব, এই যে আজকে চায়নার সাথে কাজ শুরু করেছি, এমনও হতে পারে আমরা জয়েন্ট কোলাবোরেশনে কোনো কিছু চিন্তা ভাবনা করতে পারি। যদি প্রাইভেট সেক্টরেও কোনো চিন্তা ভাবনা করতে হয়, বিনিয়োগকারী আনতে হয়, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। দেশের 12টি উপকূলীয় জেলায় আধুনিক স্পিডবোট দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও 25টি জেলায় দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি প্রতিষ্ঠান আয়োজিত 12টি উপকূলীয় জেলায় স্পিডবোট হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্যোগের মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিশ্বের মধ্যে অনেকখানি সক্ষমতা অর্জন করেছে, এটি আপনারা জানেন। তো দুর্যোগের বিষয়গুলো আমাদের মোকাবেলা করার জন্য, সক্ষমতার জন্য আরও আমাদের অনেক ধরনের প্রিপারেশন আছে, নিচ্ছি আমরা। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ঘর নির্মাণ, কৃষকদের মধ্যে বীজ সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো পুনর্নির্মাণে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। আমরা কাজ করে যাচ্ছি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।